ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 2026 সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা কঠিন পরিশ্রমের মধ্যে যাবে এবং দেরিতে সোনার ফসল পেতে যাচ্ছেন এবছরে। জুপিটার বৃহস্পতি এই বছরেতে জুলাই পর্যন্ত ক্যান্সারে থাকছে, তো সেক্ষেত্রে আপনাদের সপ্তম ঘর প্রভাবিত হতে থাকবে। বিবাহ, পার্টনারশিপ এবং ব্যবসা ক্ষেত্রটা লাভ দেবার সম্ভাবনা সর্বাধিক থাকছে। এরপরে জুলাই থেকে যখনই আপনার সিংহ রাশিতে গমন করে যাবে অষ্টমভাবে, তখন এই জুপিটার অর্থাৎ বৃহস্পতিদেব আপনাদের গোপন লাভ, উত্তরাধিকার সূত্র থেকে কিছুটা প্রাপ্তি এবং গবেষণার ক্ষেত্রে প্রভূত সাফল্য দিয়ে যাবে। শনিদেব আপনার তৃতীয় ঘরে থেকে ভাই বোন, সাহস এবং যোগাযোগের জায়গাটায় কঠিন পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং শেষে আপনাদের ক্ষেত্রে স্থায়িত্ব দিয়ে যাবে। রাহু এবং কেতু ডিসেম্বর মাস পর্যন্ত সময় আপনাদের খরচ এবং শত্রুতার জায়গাটাকে অস্থির করে তুলবে, পরে আপনাকে মুক্তি দিতে থাকবে। প্রথমার্ধটায় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে লাভ হবে, দ্বিতীয়ার্ধে আপনাদের গোপন ধন বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে পার্টনারশিপে লাভ ওঠানোর সুযোগ থাকবে, বিদেশি ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, গবেষণায় ভালো ফল পাবেন। জানুয়ারি থেকে জুন মাস এবং জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বোনাস পাওয়ার সম্ভাবনা থাকছে, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি যোগ এবং বিমা ও শেয়ারের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগটা থাকছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়। প্রেম প্রীতি ভালোবাসা এবং বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিবাহের যোগ থাকছে এবং পার্টনারশিপের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময় প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে আপনাদের সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। টেকনোলজিক্যালি যদি কোনো কোর্স করতে চাইছেন সেক্ষেত্রে এই সময়টা ব্যবহার করতে পারেন, আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার যোগ থাকছে আপনাদের নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। পুরানো বকেয়া অর্থ এই সময়কালে ফিরে যেতে পারেন, একটু তদবির করতে হবে, পেয়ে যেতে পারেন। বা আপনার কোনো সম্পত্তিতে কোনো লিটিগেশন ছিল, সেই লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন নভেম্বর থেকে ডিসেম্বর মাসে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের দাঁতের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা এবং হাঁটুর সমস্যা মধ্যে পড়তে পারেন বা ছোটোখাটো দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন, সেটা হচ্ছে মার্চ থেকে মে মাস এবং অক্টোবর মাসে। তাই আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে এই সময়টায়। কর্মক্ষেত্রে ভাই বোনের ঝামেলা এবং যোগাযোগের ভুলের জন্য আপনার সমূহ ক্ষতি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস, তাই আপনারা কিন্তু সতর্ক থাকবেন। পারিবারিক ক্ষেত্রে পার্টনারদের স্বাস্থ্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে যারা জয়েন্ট বিজনেস করছেন তাদের সঙ্গে ঝামেলা, এইটা ভোগ করতে হতে পারে আপনাদের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়। অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলো এপ্রিল থেকে জুন, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারের সঙ্গে ঝুট ঝামেলা লেগেই থাকলো সবসময় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়। অপ্রত্যাশিত কোনো খরচ খরচা বৃদ্ধি পেয়ে যায় যে যোগটা থাকছে এবং ঋণের ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। তাই আপনাদের একটু সতর্ক থাকতে হবে এই সময়কালের মধ্যে। ভ্রমণে সমস্যা আছে, ভ্রমণেতে খুব কষ্টকর জায়গা তৈরি হতে পারে, দুর্ঘটনার মতো সামিল হতে পারেন বা ভ্রমণেতে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কোনো কারণে, সেটা হচ্ছে মে থেকে জুন মাস পর্যন্ত সময়। এই সময়কালে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, এই কালটা মোটেই ভালো নয়। যদি মাসিক ভিত্তিতে আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব জানুয়ারি মাসে আপনাদের পার্টনারশিপের লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে।
অর্থাৎ পার্টনারের থেকে আপনি পেতেই যাচ্ছেন কিছু সুযোগ সুবিধা। বিবাহের আলোচনা ফলপ্রসূ হবে, বিবাহ হয়ে যেতে পারে, দাম্পত্য কামকলা ঠিকঠাক থাকছে, ভালো ফল পাবেন। ফেব্রুয়ারি মাসেতে আপনাদের ভাই বোনের সম্পর্কে সচেতন থাকতে হবে। গোলমাল লেগে থাকতে পারে, তাদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এবং আপনার সঙ্গে মানে নিরন্তর ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারেন। ফেব্রুয়ারি মাসটা সতর্ক থাকতে হবে। মার্চ মাসে আপনার স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কিন্তু শিক্ষাগত ক্ষেত্রে আপনাদের সাফল্য চূড়ান্ত শিখরে যাবে বলে মনে করছি। এপ্রিল মাসেতে আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু ঝামেলা আছে, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জয়েন্ট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। মে মাসে ভ্রমণেতে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সমস্যা সংকুল ভ্রমণ হতে পারে। জুন মাসে জুপিটার যখন ট্রানজিট করে যাচ্ছে, গোপন লাভের শুরু হতে যাচ্ছে আপনাদের, এবং প্রস্তুতি আপনারা যেটা নিয়েছিলেন বছরের প্রথম দিকে তার শুভ ফলগুলো আপনারা পেতে যাচ্ছেন। জুলাই মাসেতে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ, বিমার মাধ্যমে কিছু প্রাপ্তিযোগ এগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অগস্ট মাসে গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন, কোনো গোপন প্রজেক্টে আপনি সাফল্য পেতে যাচ্ছেন এবং আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে। সেপ্টেম্বর মাসেতে আপনাদের আর্থিক ঝুঁকি থাকছে, অযথা খরচ খরচার দিকে যাবেন না, সঞ্চয় করার জন্য চেষ্টা করতে হবে আপনাকে। কিন্তু এই সময়কালে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা প্রোগ্রেসিভ জায়গায় যাবে, ভালো ফল পাবেন। অক্টোবর মাসে স্বাস্থ্যের সম্পর্কে আপনাকে বিশেষভাবে সচেতন হতে হবে, সতর্কতার দরকার। বিবাহের যোগও কিন্তু থাকছে এই সময়কালে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। নভেম্বর মাসে বাড়ি জমি কেনার শুভ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ডিসেম্বর মাসেতে নভেম্বর মাসে আপনাদের ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে এবং যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। ডিসেম্বর মাসে রাহু কেতু যে পরিবর্তন করবে জায়গা, তার ফলে আপনার খরচ অনেকটা কমতে থাকবে, ভালোর দিকে যাবে। সার্বিকভাবে আপনাদের ধৈর্য ধরতে হবে, এবছরে পরিশ্রম করতে হবে, তবে দেরিতে আপনি শুভ ফলগুলো পেতে যাচ্ছেন। প্রথমার্ধে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, দ্বিতীয়ার্ধে গোপন ধন প্রাপ্তির সুযোগ থাকছে। প্রথমার্ধে ইনভেস্ট করে রাখলে দ্বিতীয়ার্ধে সেই ইনভেস্টমেন্টের ফল পাবেন। প্রথমার্ধে আপনি পরিশ্রম করে রাখলে, নিজেকে ঘষা মেজা করে তৈরি করে রাখলে, প্রস্তুত করে রাখলে দ্বিতীয়ার্ধে আপনি তার শুভ ফলগুলো পেতে যাচ্ছেন। এই বছরেতে মানে 2024 সালে আপনারা গাঢ় নীল রং, কালো রং এবং ধূসর রং ব্যবহার করতে পারেন। আপনাদের শুভ সংখ্যা হতে যাচ্ছে 8 এবং 10। যে কোনো শুভ উদ্যোগী গ্রহণ করুন না কেন, সেক্ষেত্রে আপনাদের শনিবার এবং বুধবার থেকে প্রাধান্য দেওয়ার দরকার আছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শনিবার হনুমানজিকে তেল সিঁদুর অর্পণ করবেন, লেপন করবেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করবেন। জুপিটারের জন্য আপনি হলুদ বস্ত্র দান করতে পারেন। স্যাটার্নের জন্য শনিবার দিনকে কালো তিল পোয়ামান নদীতে বা গঙ্গা জলে আপনি ভাসা দিতে পারেন প্রত্যেক শনিবার, ভালো হবে। এবং গরিব মানুষদের কিছু খাদ্য দান করলে, কালো কুকুরকে হাতে গড়া রুটি যদি খাওয়ান ঘি মাখিয়ে, সেক্ষেত্রে সমস্যার সমাধান পেতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।